নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের ভূতপূর্ব উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনকর স্বাস্থ্যের জন্য উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তার জায়গায় আজকে 15তম উপরাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন সিপি রাধাকৃষ্ণন। তিনি আগে মহারাষ্ট্রে গভর্নর অর্থাৎ রাজ্যপাল ছিলেন। আজকে অর্থাৎ 12 সেপ্টেম্বর আমাদের দেশের মহামহিম শ্রীমতী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে শপথ নিয়ে আধিকারিকভাবে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন। আমি ভিডিওটা বানাচ্ছি, জানতে হবে যে উপরাষ্ট্রপতি কিভাবে তিনি নিযুক্ত হন, সাংবিধানিক প্রসেসটা কি আছে। সবার প্রথমে ভারতের নাগরিক হতে হবে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, 35 বছর বয়স হতে হবে। 3 নম্বর পয়েন্ট, কোনো প্রফিট অফ অফিস অর্থাৎ কোনো সরকারি বড় পদে থাকা যাবে না। যদি সে প্রফেসর হয় প্রফেসর পদ থেকে ইস্তফা দিতে হবে, যদি রাজ্যপাল হয় তো রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিতে হবে, যদি মন্ত্রী হন সেই মন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে, যদি কোনো কোম্পানির সিও হন সেই সিওর পদ থেকে ইস্তফা দিতে হবে। অর্থাৎ মূল কথা হচ্ছে তিনি কোনো অফিসে থাকতে পারবেন না, কোনো অফিসের দুটো কাজ একসঙ্গে করতে পারবেন না উপরাষ্ট্রপতি হতে গেলে। এইটুকু বোঝা গেছে আশা করি। এখন আমাদের জানতে হবে তার যে একটা ভোটের যে পদ্ধতিটা, যে ইলেকশন যে প্রসেসটা একটু অন্যরকম হয়। আমরা জানি দ্য পাস্ট দ্য পোস্ট, এই যে প্রসেস এর মাধ্যমে আমাদের ভোটগুলো হয়, অর্থাৎ যে বেশি ভোট পাবে তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যসভার সদস্যগুলোর যখন নির্বাচন হয় সেখানে কিন্তু এই প্রসেসটা এই ভোটের পদ্ধতিটা কিন্তু স্বীকার করা হয় না। সেখানে হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ যতগুলো ভোট পাবে যতগুলো পার্টি প্রার্থী দিবে সেই হিসাবে কিন্তু হয়। ওটা আমি পরে বোঝাবো। আর একটা আছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এই ভোটটা নষ্ট হয় না, ওটা ট্রান্সফার করে দেওয়া হয়। এই প্রসেসটা আমি বোঝাবো, ঠিক আছে? তো এই নির্বাচনে উপরাষ্ট্রপতি নির্বাচনে লোকসভার যতগুলো ইলেক্টেড মেম্বার আছে, যতগুলো এমপি আছে যারা ইলেক্টেড হয়েছেন, যাদেরকে নির্বাচিত করা হয়েছে, তারা অংশগ্রহণ করবেন। তারপর হচ্ছে রাজ্যসভা থেকে যতগুলো নমিনেটেড এবং ইলেক্টেড সমস্ত মেম্বার কিন্তু এই ভোটে অংশগ্রহণ করবেন। এটা আমাদের জানতে হবে। আশা করি আপনারা বুঝে গেছেন। আমি পুরো ডিটেলস প্রসেসটা বলবো যে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটটা কি, তারপর যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা কি সেটাও আমি জানাবো, ধীরে ধীরে জানাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের কোচিং সেন্টারের সঙ্গে জুড়ে থাকবেন, এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। এটা আমাদের নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট ছাড়া আমরা চলতে পারবো না। ধন্যবাদ সবাইকে।